একদিন একটি হরিণ যখন তার বাচ্চা জন্মের নিকটবর্তী সময় উপনীত হলো, তখন সে জঙ্গলের এক প্রান্তে অবস্থান নিল। হঠাৎ যখন সে বাচ্চা জন্ম দিচ্ছিল, আকাশ বজ্রপাত ঝালকানি শুরু করে দিল। বনে আগুন লাগলো। হরিণটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারী তীর হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে ডান দিকে তাকিয়ে দেখলো একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। হরিণটি বিভ্রান্ত হলো। একদিকে সিংহ, অপরদিকে শিকারী, আরেকদিকে আগুনের লেলিহান শিখা। বাকি যে দিকটা ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী। ঝুঁকিগুলো সব দিকেই রয়েছে এবং তার কোনো উদ্ধারকারীও নেই। এমত অবস্থায় হরিণটি কোনো উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিল। এরপরেই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল। শিকারীর লক্ষ্যভ্রষ্ট তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগলো। ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল। হরিণটি শান্তি মতো তার সন্তান জন্ম দিল। এর থেকে কি শিক্ষা পাই আমরা বলেন তো? আপনার জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন। তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকি একজনকে ছেড়ে দিন, যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাহু তাআলা। আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, এমনটি কখনো বলবেন না, হে প্রভু আমি অনেক বিপদে আছি, বরং এইটা বলুন যে হে বিপদ, আমার একজন মহান রব আছেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নতুন দিনের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি স্টার্ট করার পরই তো আপনাদের সাথে একটা গল্প জুড়ে দিয়েছি, সেই ফাঁকে কিন্তু বলার সুযোগই পাইনি আমি কোথায় যাচ্ছি আর কি দেখালাম সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা কমলাপুর ফুটওভার ব্রিজের ওপরে ছিলাম, সেখান থেকে ট্রেন গেল, ট্রেন দেখালাম, আর অনেকটা সময় পর্যন্ত হাঁটাহাঁটি করলাম। তারপরে এখানে একটা চাচা ছোট ছোট 10 টাকা করে ভাগে অনেক কিছু নিয়ে বসেছিল বিক্রির জন্য। তো সেখান থেকেও কিছুটা কাঁচা হলুদ নিলাম। তো সেগুলো নিয়ে চলে এসেছি আমার কাঙ্ক্ষিত জায়গায়, যেখানটার উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম। হ্যাঁ, আজকে আমি এসেছি মতিঝিল হলিডে মার্কেটে। হলিডে মার্কেটটা প্রতি শুক্রবারে বসে। আপনারা কম বেশি যারা শপিং ভিডিওগুলো দেখেন বা শপিং করতে পছন্দ করেন আপনারা কিন্তু সবাই জানেন। তো আমি আসার পরপরই প্রথমে আমার যেই শপটাতে নজরটা কেড়ে নেয় সেটা প্লেসম্যাট গুলো। আর এই টাইপের প্লেসম্যাট গুলো তো আমার আছেই, তবে এই যে প্লেসম্যাট গুলো এখন আমি দেখাচ্ছি বা সুন্দর সুন্দর কিছু টব রাখার বাস্কেট ছিল, তো এগুলোর মধ্যে আমি কিছু নিয়েছি। এখানে কিন্তু আপনারা 80 টাকা থেকে শুরু করে আরো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। যেমন এই টব গুলো বা বাস্কেট গুলো চাচ্ছিল 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম, বা 100 টাকার মধ্যেও ছিল। আর প্লেসম্যাট গুলো বড় সাইজের গুলো 80 টাকা থেকে 100 টাকার ভিতর, একটু দামাদামি করলেই কিন্তু আনতে পারবেন। আমিও নিয়ে এসেছি। এরপর একটা ভ্যান গাড়িতে চলে এসেছি সিরামিকের সেকশনে। তো অনেকেই বলে কি মতিঝিল হলিডে মার্কেটে আসলে ভিডিওতেও অনেকে দেখায় যে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আসলে সবকিছু কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায় না, হিউজ পরিমাণে দাম চায় তারা। এই যে ভ্যানওয়ালা মামারা, তারাও কিন্তু প্রচুর দাম চাচ্ছিল প্রত্যেকটা জিনিসেরই। তো তারপরেও একটু দামাদামি করে, বেশি প্রোডাক্ট আনলে হয়তো বা একটু দামাদামি করে কমিয়ে আনা যাবে, তাদের সাথে প্রচুর পরিমাণে বার্গেনিং করতে হয়। তাছাড়া আমি আজকে সিরামিকের কোনো কিছুই কেনাকাটা করিনি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব বলেই ভিডিওটা শুট করেছি। আর সিরামিকের হিউজ পরিমাণ জিনিস আমার বাসায় অলরেডি আছে। যাই হোক, এরপর এখানে যে মাটির জিনিসপত্র সেল করছেন এখানটাতেও একটু চলে এলাম। ওই যে বললাম না, তারা প্রত্যেকটা জিনিসের কিন্তু আকাশ ছোঁয়া দাম চায়। তবে শখের কোনো জিনিস, পছন্দের কোনো জিনিস হলে কিন্তু দামটা ম্যাটার করে, তখন নিয়ে নেওয়াই যায়। এই যে এখানে যে কাচের জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই কাচের জারগুলো একদম 60 টাকা থেকে স্টার্টিং এ শুরু হয় তাদের কাছে। অনেক ভ্যারাইটির জার আছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখান থেকে চাইলেই কিন্তু নিতে পারবেন। আর এই যে এই ছোট্ট সুন্দর বোতলটা দেখতে পাচ্ছেন,
হাফ লিটারের। এটা কিন্তু খুব বেশি বড় না, এটার প্রাইস চাচ্ছিল 1300 না 1400 টাকা যেন। যাই হোক, বোতল জার কোনো কিছুই আমার দরকার নেই, আমি চলে এসেছি। এরপরে নার্সারিতে চলে গেলাম। নার্সারির এই সেকশনটা আমার এত বেশি ভালো লাগে। তো প্রচন্ড রোদ ছিল, রোদের মধ্যে দেখা যায় কি যখনই নার্সারিতে ঢুকেছি অন্যরকম একটা শান্তি ফিল করছিলাম। আমি গাছ দেখবো আর সেখানটাতে যাবো না, এটা হতেই পারে না। তো নার্সারি থেকেও কিছু গাছ কিনে নিলাম। আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলেই হচ্ছে গাছগুলো দেখছিলাম। আমার তো মন চাচ্ছিল আমি অনেক ধরনের গাছ এখান থেকে নিয়ে আসি, তবে চাইলেই তো আসলে এত দূর থেকে নিয়ে যাওয়া সম্ভব না। আমি যতটুকু পেরেছি জাস্ট একটু ফটোশুট করেছি, ভিডিও ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কয়েকটা টুকিটাকি গাছ আমি নিয়ে এসেছি। আজকের ভিডিওতে যদিও বা আমি সেগুলো কোনোটা দেখাবো না, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো নার্সারি থেকে বেরিয়ে আবারও চলে এসেছি হলিডে মার্কেটের মূল আকর্ষণ যেখানগুলো সেইখানে। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু শাড়ি কাপড় আছে, এগুলো কিন্তু 250 থেকে 300 টাকার মধ্যে বা 150 টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন। আসলে কোয়ালিটি বুঝে ওরা দামটা নির্ধারণ করে থাকে। তো আমার কাছে ভালোই লেগেছে, এই কাপড়গুলো আমার বেশ পছন্দও হয়েছে। তবে আসলে শাড়ি কাপড় তো ওইভাবে করে পরিও না, পরাও হয় না, যে কারণে আর কি নেওয়া হয়নি। তবে আমার কাছে প্রিন্ট গুলো কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে। এগুলো কিন্তু মধ্য বয়সী যারা আছে তাদেরকে পরলে বেশ ভালো লাগবে। এখানে হালকা পাতলা শাড়িগুলো যেমন ছিল, তার পাশাপাশি কিন্তু ভারী কিছু শাড়ির কালেকশনও ছিল। যেমন জামদানির মধ্যে ছিল, সিল্কের মধ্যে ছিল। তো আপনারা আপনাদের পছন্দসই প্রোডাক্টটি কিন্তু বেছে নিতে পারবেন। আরো ছিল 1 পিস 2 পিসের কালেকশন। তো 350 টাকা থেকে শুরু করে একদম 1000 3000 টাকার মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এরপরে আমরা বাসায় চলে এসেছি। আর প্রচন্ড রোদ ছিল, অনেক বেশি খারাপও লাগছিল। আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি বলতে নেওয়ার ইচ্ছে হয়নি। তো এরপর বাসায় চলে এসেছি, সকালের নাস্তাটাও বানিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে একটু মেকওভার করব। তার জন্য এখানে খুব সুন্দর একটা কভার আমি দিয়ে দিচ্ছি। আর এই ডাইনিং টেবিলের কভারটা কিন্তু আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে নিয়ে এসেছি। এটা এত বেশি ভালো লেগেছিল, খুবই এলিগেন্ট লাগছিল আমার কাছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এটা ক্যামেরায় কতটা বোঝা যায় আমি জানি না, বাস্তবে এটা লুকটাই একদম অন্যরকম ছিল। তো যাই হোক, আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়ে উপরে একটা রানার দিয়ে দিয়েছি, ট্রান্সপারেন্ট পেপারটাও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই যে এই প্লেসম্যাট গুলো কিন্তু আমি নিয়ে এসেছি, এগুলো মাত্র 80 টাকা করে আমি নিয়েছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আর একটু পশমি টাইপের যেগুলো সাইড থেকে, সেগুলো কিন্তু 100 টাকা করে, আমি সেগুলো এনেছি। তো ওই যে বললাম না, কোনো ভিডিও গুলোই আমার ওইভাবে করে আর ক্লিপস নেওয়া হয়নি। বাসায় আসার পরেও একদমই ভালো লাগেনি। তো ভাবলাম যে যাই হোক, আমি অল্প অল্প করে এক একটা সময় একটা ভিডিওতে প্রোডাক্ট গুলো সব দেখিয়ে দেব। আজকে যদিও বা দেখাতে পারছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এখন আমি যে ট্রেটা রেখেছিলাম সেটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম রাজকীয় টাইপের একটা লুক কিন্তু চলে এসেছে। এটা যদিও বা ডাইনিং টেবিলের জন্য না, তারপরেও আমি জাস্ট ডাইনিং টেবিলে দেওয়ার জন্যই নিয়েছি। আপনাদের ভাইয়ারও ভীষণ পছন্দ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, সকালে ব্রেকফাস্টের জন্য আমি এখানে হচ্ছে পরোটা ভেজেছি, ভাজি করেছি, সেই সাথে ছিল হচ্ছে সেমাই। আর এখানে চাও করেছিলাম। এই সেমাইটা রান্না করতে গেলে আমার দুধটা দিতে আমি এলোমেলো হয়ে যাই। হয়তো বা খুব পাতলা হয়ে যাবে, নয়তো বা একটু ঘন হয়ে যাবে। আজকেরটাও একটু ঘন হয়েছে। তো ব্যাপার না, আমরাই তো খাবো, কারোর জন্য তা রেডি করছি না। তো আমি আমার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর যে যার মতো করে নাস্তা করে নিয়েছে আজকে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো ব্রেকফাস্ট করার পরে আবার ছাদে চলে এসেছি। আর ছাদের এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে, যে কারণে আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন কি ফুটছে না ফুটছে। আজকে কিন্তু 2টা জবা ফুল ফুটেছে, দেখে মনটা একদম তিরিং বিরিং করছিল। আর সেই সাথে অনেকগুলো বেলি ফুল, মাশাআল্লাহ। আর পর্তুলিকার তো কোনো হিসাবই নেই, চন্দ্র রকম পর্তুলিকাও ছিল। ছাদে কিন্তু আজকে আপনাদের ভাইয়া, আমি, ছেলে সবাই চলে এসেছি। তো ফুল বাগানে ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা গাছপালার যত্ন নেয় তাদের না প্রতিদিনই অপেক্ষায় থাকতে হয়, কখন একটা কলি আসবে, কখন একটা ফুল ফুটবে, কখন একটা সবজি হবে। তো আজকে আমার ছাদ বাগানের পাট শাক পাট শাক দিয়ে ডাল রান্না করব। তো যেই জন্য ভাবলাম যে পাট শাক গুলোকে আমি কেটে নিয়ে যাই, আর পাট শাক গুলো একদম হালকা পাতলা করে দেই। এখানে যদিও বা সব পাট গাছগুলো রাখবো না,
কয়েকটা রাখবো সারা বছর খাওয়ার জন্য, বাকিগুলো কিন্তু তুলে ফেলে দেব। এই তো পাট শাক বেছে নিয়েছি, আর আমি অনেকগুলো পাট শাক গাছ উঠিয়ে ফেলেছি। তো সেগুলো থেকেও আমি বাসায় গিয়ে পাট শাকগুলো বেছে তারপরে রান্না করব। এরপর বাসায় চলে এসেছি। বাসায় আসার পরেই আমি এখানে একটা জবা ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এটা দিয়ে আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দরভাবে সাজাই। আমার তো তাজা ফুল দিয়ে বা একদম জীবন্ত ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। এখন সেই সুরটা হয়েই ওঠে না। একটা সময় ছিল সব সময় আমার টেবিলের উপরে হচ্ছে একদম ফ্রেশ ফুলগুলো থাকতো, পুরো ঘরটা ফুলের ঘ্রাণে মম করতো। সেই জিনিসটা এখন আর আসলে হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে আমি একটা রেসিপি করছি আজকে। আজকে মাছ মাংস কোনো কিছু রান্না করব না, ডিম দিয়ে আজকে চমৎকার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপি এত বেশি মজার হয় খেতে, তো আপনারাও ঝটপট করে চাইলেও কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকম কোনো ঝামেলা নিতে হবে না, শুধুমাত্র একটা আলু আর 2টা সিদ্ধ ডিম হলেই আপনারাও চাইলে ঝটপট করে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। চমৎকার এই রেসিপিটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা আমার কুকিং চ্যানেলে শেয়ার হয়েছে, আজকেই শেয়ার করেছি। তো আপনারাও চাইলে কিন্তু ঝটপট সাদামাটা এইটি বাসায় ট্রাই করতে পারবেন। আর ট্রাই করার পরে রেসিপিটি কেমন লেগেছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবসময় তো আসলে বাসায় মাছ মাংস এগুলো সবজি থাকে না। তো মাছ মাংস কোনো কিছু না থাকলে ঝটপট উপায়ে কিভাবে বাচ্চাদেরকে ইউনিক একটা রেসিপি তৈরি করে দেয়া যায়, বাচ্চারা যেমন অনেক বেশি মজা করে খাবে, সেই সাথে বড় যারা আছেন তারাও কিন্তু বেশ পছন্দ করবেন, ওই টাইপের একটা রেসিপি আমি শেয়ার করেছি। তো মোটামুটি আজকে দুপুরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে পাট শাক দিয়ে ডাল করেছিলাম, পাট শাক একটু ভাজি করেছিলাম, আর সেই সাথে এই যে আমার স্পেশাল রেসিপিটিও টেবিলে নিয়ে এসেছি। খুবই মজার একটা রেসিপি, বিশ্বাস করেন আপনারা একবার জাস্ট রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমি জানি আপনাদের যেমন পছন্দ হবে আপনাদের বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খাবে আর কি। তো টেবিলে খাবারটা বেড়ে নিয়েছি, দুপুরের খাবারের ভিডিও আর ধারণ করা হলো না। তো যাই হোক, আমরা দুপুরের খাবারটা খেয়ে দিই, তারপর বেশ কিছুটা সময় আবার রেস্টও নিয়েছি। রেস্ট নেওয়ার পরই আপনাদের ভাইয়া আর আমি কিন্তু কাজে লেগে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমার যে নতুন পেজটা আমি ক্রিয়েট করেছি, আমার নতুন বিজনেসটা আমি শুরু করেছি বেডশিট নিয়ে, সেটার প্রচন্ড রকম সাড়া পাচ্ছি। হিউজ পরিমাণ সাড়া আপনারা দিয়েছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাড়া পেয়ে এই যে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আর এখন যে বেডশিটটা যে আমি দিচ্ছি, প্যাকেজিং করছিলাম, তো ডেলিভারি দেওয়ার জন্য আমি এখানে বেশ কয়েকটা চাদর আর কি রেডি করছিলাম। এখন যে চাদরটা আমি প্রথমেই ঢুকালাম, এই চাদরটার হিউজ পরিমাণে চাহিদা, প্রচুর চাহিদা। আমি তো বলবো যে এই চাদরটা আসলে সবাই এত বেশি পছন্দ করছেন। তো আলহামদুলিল্লাহ, এই চাদরটা আমার ডেলিভারি হয়ে গেল। আমি অন্য একটাও ডেলিভারি দিয়েছি, এইটা নিয়ে 2টা ডেলিভারি দিলাম। আরো কিন্তু প্রি অর্ডার রয়েছে 3টার মতো, আর সেই অর্ডার গুলো আমি নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ ঈদের আগেই তাদের কাছে পৌঁছে যাবে। আর এক ফুলের এই চাদরটাও কিন্তু সেল হয়েছে। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্যানেলের যে চাদরটা আছে, এটার সাথে কিন্তু আরো একটা বল প্রিন্টের চাদর আছে। এই 2টা চাদরও কিন্তু সেল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার এত এত ভালোবাসার সাপোর্ট যে আমি পাচ্ছি, এটা আমি আসলে সত্যি বলছি কল্পনাও করতে পারিনি। তো প্রথম চাদর যে 2টা ছিল, সেই 2টা কিন্তু আপনাদের ভাইয়া খুব সুন্দর করেই পার্সেলটা রেডি করে দিয়ে সে চলে গিয়েছে আমাদের শপে, অর্গানিক শপে। এরপর কিন্তু এই কাজগুলো একা একা আমি করছিলাম। আমি যদিও বা তার মতো অত সুন্দর করে প্যাকেজিংটা করতে পারিনি, কি আর করার আছে, একা একা করছিলাম। ছেলেটাও বাসায় নেই, আপনাদের ভাইয়া যেহেতু শপে চলে গেছে, তাই আমাকে একাই কাজটা করতে হয়েছে। আমি কোনো রকম করে জাস্ট একটু পলির মধ্যে দিয়ে প্যাকেজিংটা করে ফেলছি। আর রংধনুর সাজ নামে আমি একটা পেজ ক্রিয়েট করেছি, তো আপনারা চাইলে কিন্তু আমার পেজে সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংকটা দিয়ে দেব। আপনারা যারা আমার অর্গানিক শপের পেজটাও ভিজিট করেছেন, যারা আমাকে ফলো দিয়েছেন, সাপোর্ট করেছেন, আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব সেই পেজটির সাথে অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমার পেজে যিনি প্রথম ফলোয়ার ছিলেন
তো সেই আপু কিন্তু আমার পরিচিত কোনো আপু না বা পরিচিত কেউই না, আননোন একজন পার্সন হচ্ছেন আমার পেজের প্রথম ফলোয়ার। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টসও করেন। তো সেই আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা তো অবশ্যই থাকবে। আর সেই সাথে নতুন যারা অ্যাড হবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে। আর আজকে আমার পার্সেল গুলো আমি রেডি করে তারপর হচ্ছে ডেলিভারি দিয়ে দেব। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কিছু বেডশিটের কালেকশন নিয়ে আমি হাজির হয়ে যাব। আশা করছি আপনাদের পছন্দ চাহিদা অনুযায়ী কালেকশন গুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো। আর আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আছেন চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরনো আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।